রেলের মানচিত্রে কি সত্যি জায়গা পাবে নন্দীগ্রাম, নাকি ভোট আসতে প্রতিশ্রুতির রেল ছুটছে নন্দীগ্রামে? মুখ্যমন্ত্রীর রেল প্রকল্প এখনো 20 বাঁও চলে। এর মাঝেই রেলমন্ত্রীর ঘোষণায় নন্দীগ্রামের রেল প্রকল্প কি ট্রাম্প কার্ড গেরুয়া শিবিরের? ভোট যত এগিয়ে আসছে ততই হলদির পাড়ে নন্দীগ্রামের রাজনৈতিক জল তত ঘোলা হতে শুরু করেছে। প্রতিটি রাজনীতির দল নন্দীগ্রামের ঘোলা জলে মাছ ধরতে নামতে শুরু করেছে। অর্থাৎ কার ভাগ্যে ভোট, নন্দীগ্রামের মানুষ এবার নির্বাচনে কাকে বেছে নেবে সেটাই এখন দেখার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শুরু করলেও ঠিক তখনই নন্দীগ্রামের বিধায়ক অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করলেন। কার পরিষেবা পেতে কত মানুষ হাজির হয়েছে সেটা নিয়েও বিস্তর রাজনীতি তো চলছে। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন, 1.5 দশক পেরিয়েও তা আজও 20 বাঁও চলে। সেখানে নতুন করে নন্দীগ্রাম থেকে কেন্দেমারি লাইনের ঘোষণা কতটা ফলপ্রসূ হবে, এই নিয়ে শাসক দলের নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ান প্রশ্ন তুলছেন। রাজ্যের বিধানসভা ভোটের দামামা বাজার মুখে ফের একবার নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়ে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসবের মাঝে গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা নন্দীগ্রামের জন্য। নন্দীগ্রাম কেন্দেমারি নতুন রেল প্রকল্প, কেন্দ্রের এই ঘোষণাকেই হাতিয়ার করে কি জয় পুনর্বার ছিনিয়ে নিতে চায় পদ্ম শিবির বলেই অনুমান। আর কেন্দ্রীয় রেল মন্ত্রকে সেই ঘোষণার পরে রাজনৈতিক মহলে চর্চা তো হবে। এটা হচ্ছে 26 সালের রাজনৈতিক চমক। আপনারা জানেন যে 2009 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর তিনি নন্দীগ্রাম বাজকুলের রেল প্রকল্পের স্যাংশনিং করেছিল, কাজটা শুরুও করেছিল। বিজেপি আসার পরে সে কাজটাকে বন্ধ করে দিল। ঠিক 26 সালে যেহেতু বিধানসভা ভোট আছে, তাই সেই কাজটাকে শুরু করবো বলে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত যারা ল্যান্ড লুজার তাদেরকে এখনো তো চাকরির দেয়নি, টাকা দেয়নি। স্বাভাবিকভাবে এরা কি নতুন করে রেলের প্রকল্পের কাজ শুরু করতে বলেছে? এটা ভেক। এটা শুধু 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারগুলো করছে। কারণ শুভেন্দু অধিকারী এখানে বিতর্কিত এমএলএ, আজও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটা কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেনি বা 1 টাকার উন্নয়নও করতে পারেনি। হয় তাদের মুখে এইসব জিনিস সাজে না, মিছামিছি মানুষকে বিব্রত করছে। অতএব ওরা রেল প্রকল্প ঘোষণা করলেও রেলের কাজ শুরু করতে পারবেনি। দেখুন, তৃণমূল এবং বিজেপি বারে বারে নন্দীগ্রামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। সেদিন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে থেকে যখন বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, তখন নন্দীগ্রামের মানুষকে ভাঁওতাবাজি দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিছু ইট কাঠ পাথর দাঁড় করিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে ভুল বোঝানোর জন্য। তারপরে পালাবদল হয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সেই রেলের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে। আবার কিছুদিন বন্ধ ছিল, এখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দুপক্ষ হয়ে গেছেন। এখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়েছেন, বিজেপি কেন্দ্রে আছে। তাই নন্দীগ্রামকে ভাঁওতাবাজি দেওয়ার জন্য পুনরায় আবার নাকি রেল প্রকল্পের ঘোষণা হয়েছে। নন্দীগ্রাম কেন্দেমারি এখানে ওখানে নাকি আবার রেলের প্রকল্প হবে, নন্দীগ্রামের মানুষ নাকি রেলের সমস্ত সুযোগ সুবিধা পাবে। আমরা বলছি আবার একটা ভাঁওতা, আবার নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা নন্দীগ্রামের মানুষের কাছে আবেদন করতে চাইছি, তৃণমূল, বিজেপি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এদের দ্বারা বিভ্রান্ত হবেন না। এরা নন্দীগ্রামকে ব্যবহার করে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ এমপি এমএলএ হয়েছেন, কেউ বা দল বদল করে আবার বড় নেতা হয়ে গেছেন, কিন্তু নন্দীগ্রামের মানুষ কিচ্ছু পায়নি। নন্দীগ্রামের যদি উন্নয়ন করতে হয় তাহলে বামপন্থাই বিকল্প। তাই বামপন্থীদের পাশে থাকুন। নন্দীগ্রামের অসহায় বেকার যুবকদের দুহাতে একটা কাজ হবে। নন্দীগ্রামের বেকার ছেলেমেয়েরা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে, তারা নন্দীগ্রামে নিজেদের মা বাবার কাছে, পরিবার পরিজনের কাছে থাকতে পারবে। তাই নন্দীগ্রামে বামপন্থীদের হাত শক্তিশালী করুন, আর তৃণমূল বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। তাই বিভ্রান্ত না হয়ে মানুষকে যারা পরিচিত করছে তাদের মুখের ওপর যোগ্য জবাব দিয়ে নন্দীগ্রামের মানুষ পুনরায় আবার ইতিহাস তৈরি করে। নন্দীগ্রাম দেশপ্রাণের পর নন্দীগ্রাম কেন্দ্রীয় রেল প্রকল্পের কথা কেন্দ্রমন্ত্রী রেলমন্ত্রী ঘোষণা করলেন, কি বলছেন? ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে। আমাদের নন্দীগ্রামের প্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে থমকে থাকা যে রেলের কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং আমাদের গর্বের বিষয় যে গতকাল আমরা দেখেছি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের নন্দীগ্রাম থেকে কেন্দেমারি পর্যন্ত রেলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং সেই উদ্যোগকে নেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে নন্দীগ্রামের উন্নয়ন, নন্দীগ্রামের উন্নতি আগামী দিনে আরও এগিয়ে যাবে,
এই আশা এবং এই আকাঙ্ক্ষা নন্দীগ্রামবাসী ওনার কাছে করেছেন এবং উনি তার মর্যাদা যথেষ্টভাবে রাখার চেষ্টা করেন। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটের গিমিক। এগুলো দেখুন, শাসক দলের নাটক করা অভ্যাস। কারণ আপনারা দেখেছি তেরোপাখিয়াতে প্রতিবারে একটা করে ব্রিজ হয়ে যাওয়া নাটক হয়, ভোটের আগে সয়েল টেস্ট শুরু হয়ে যায়। নন্দীগ্রামে সেবাশ্রয়ের নাম করে ভোটের আগে এইসব পরিযায়ী শ্রমিকরা, পরিযায়ী যারা কলকাতার পরিযায়ী নেতা আছে তারা চলে আসে, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পরিযায়ী নেতাদের পরিবর্তন হয়। কিন্তু এই সেবাশ্রয়ে দেখেছি আমরা প্রথম দিনই ডেপুটেশন দিয়ে সরকারি ঔষধ, সরকারি ডাক্তার ব্যবহার করা বন্ধ করেছি এবং আমরা বিভিন্নভাবে যা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নাটক করা, ওদের স্বভাব, ওদের কালচার। ভারতীয় জনতা পার্টি তথা আমাদের রাজ্যের প্রিয় বিধায়ক তিনি আমাদের নন্দীগ্রামবাসীর মনের কথা জানেন, নন্দীগ্রামবাসীর সুখে দুঃখে থাকেন। আমরা কোনো গিমিক বা কোনো নাটক করি না, আমরা মাটিতে নেমে বাস্তবে দাঁড়িয়ে কাজ করি, যার ফলে ভারত আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে বিশ্বগুরুর আসনে আবার স্থান পেতে চলেছে, সেখানে নন্দীগ্রামও পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাবে আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে। এই আশা একাঙ্ক্ষা আমাদের একান্ত। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য। শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার। বিয়ের ফার্নিচার কিনুন একদম জলের দামে। মাত্র ৩৯,৭০০ টাকার খরচে ছক্কা হাগান, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, গদি, ওয়ার্ড্রোবের মতো ৬টি ফার্নিচার পেয়ে যাবেন জয়মা কালী উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার শোরুমে। আমাদের এখানে গোদরেজ, নীলকমল, কার্লন, সুপ্রিম সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার এবং অন্যান্য কেনাকাটার উপর আপ টু ৩০% ছাড় এবং নিশ্চিত উপহার। এছাড়াও অর্ডার অনুযায়ী শাল, সেগুন, আকাশমণি, নিম প্রভৃতি কাঠের ফার্নিচার প্রস্তুত করা হয়। সেই সাথে রয়েছে ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা রাজারামপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। কল করুন 9064233272 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। এই প্রথম তমলুকের বুকে সবথেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৫৮০ টাকা মূল্য ২ ফুট বাই ৪ ফুট সাইজের এক বক্স টাইলস, সাথে ডেলিভারি একদম বিনামূল্যে। অফারটি সীমিত সময়ের জন্য। আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট, নিমতৌড়ে ডিএম অফিসের নিকট, ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে। কল করুন 9731271404 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।